হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে দেখাবো পুডিং রেসিপি, ক্যারামেল পুডিং। শীত কিংবা গরমে যারা আমরা ডেজার্ট লাভার আছি তারা কিন্তু সবসময় ঠান্ডা ডেজার্ট খেতে পছন্দ করি, আর কলিজা ঠান্ডা করা এই পুডিং কিন্তু আমাদের সবার পছন্দ। তো আজকে আমি আপনাদেরকে এই পুডিং রেসিপিটা সম্পূর্ণ ডিটেলসে শেয়ার করব। তো যারা এই পুডিং রেসিপিটা দেখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। এরকম পারফেক্ট একটা পুডিং রেসিপির জন্য আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে হবে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি পুডিং বানানোর জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিব। আমি ক্যারামেল তৈরির জন্য এখানে 3 টেবিল চামচ চিনি নিয়েছি। 1 টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। অবশ্যই চিনিটার মধ্যে একটু পানি দিয়ে নেবেন, তাহলে আপনাদের ক্যারামেলটা দিতে হবে না। পারফেক্ট একটা কালারের জন্য অপেক্ষা করছি আমরা। আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি ক্যারামেলটা একটা পুডিং বক্সে ঢেলে নিয়েছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা এক জায়গায় সেট হয়ে যাবে। ক্যারামেলটা সেট হতে থাক, ওইদিকে আমরা দুধটা প্রিপারেশন করে নিচ্ছি। আমি সেম কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আমি কিন্তু চুলা ধরাইনি, জাস্ট এমনি চুলার উপর বসিয়ে আমি আজকে ভিডিওটা করছি। আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজকের পুডিং তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম পাউডারটা নেওয়ার জন্য। আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর 1 কাপ গুঁড়ো দুধের জন্য আমি এখানে সেম কাপ দিয়ে 2 কাপ পানি দিয়ে দিব। 1 কাপ গুঁড়ো দুধের জন্য কিন্তু 2 কাপ পানি যথেষ্ট। এর বেশি দেওয়া যাবে, কিন্তু সেই ক্ষেত্রে পুডিংটা সেম পারফেক্ট হবে না, একটু নরম পুডিং হবে। আর চুলাটা কিন্তু আমি ধরাইনি। এখন আমি পানিটার সাথে ভালো করে মিল্ক পাউডারটা মিশিয়ে নিব, যেন কোনো লাম্পস না থাকে। এই কাজটা অবশ্যই ভালো করে করে নেবেন। চেষ্টা করবেন আলতো হাতে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, মানে চুলাটা অন করে দিব। আমি আপনাদেরকে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা আমার এই রেসিপি ফলো করে পুডিং বানাবেন এবং জানাবেন কেমন হয়েছে। আমি চুলাটা মিডিয়ামে ধরিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। বলক আসার আগ পর্যন্ত এবার নেড়ে চেড়ে দিবেন, যেহেতু মিল্ক পাউডার অ্যাড করেছি নিচে দলা পেকে যাওয়ার একটা চান্সেস থাকে। আমার রেসিপি ফলো করে আপনারা যদি পুডিং তৈরি করেন, কখনোই আমি বলবো যে কখনোই আপনারা এটা ফেল হবেন না। 100% আপনাদের পুডিংটা সেট হবে। আর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে দিতে পারেন, এর চেয়ে কম দিবেন না, সেই ক্ষেত্রে কিন্তু পুডিংয়ের সুইটনেসটা একদমই কমে যাবে। আমি যেটা দিয়েছি এটা একদম ডায়াবেটিসের। বলক আসা পর্যন্ত আপনারা এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে দুধটাকে অনবরত নেড়ে দিবেন। যেহেতু এটা মিল্ক পাউডার দিয়ে তৈরি করছি, ফুল ক্রিম মিল্ক পাউডার, দুধটাকে খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। জাল করে এটা তো এমনিতেই অনেক ঘন আছে। জাস্ট 2 থেকে 3 মিনিট দুধটা বলক আসার পর 2 থেকে 3 মিনিট চুলায় রেখে তারপর এটাকে নামিয়ে নিলেই হবে। আমার দুধটা কিন্তু বলক আসা শুরু করেছে। আর এখানে আমি কোনো এসেন্স ইউজ করিনি, যেমন ধরেন এলাচের পাউডার কিংবা ভ্যানিলা এসেন্স। অনেকে মনে করে যে দুধের ডিমের একটা স্মেল পুডিংয়ে থেকে যায়, সেই জন্য ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে অ্যাড করতে পারেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমার পুডিংয়ে কোনো রকমের ডিমের
এক্সট্রা কাঁচা গন্ধ থাকে না। আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করি না, আমি ডাইরেক্ট এইভাবেই তৈরি করি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার দুধটা বলক আসা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে কিন্তু চুলায় রেখে দিবেন না, তাহলে উপরে সর পড়ে যাবে, সর পড়ানো যাবে না। এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। এটাকে আলাদা একটা বলে নিয়ে ফ্যানের নিচে রেখে দিতে পারেন, তাহলে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। অপেক্ষা করছি দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমি দুধটাকে একটু বন্ধ করার কারণে কিন্তু উপরে সর পড়ে গিয়েছিল। এটাকে আমি আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলাটার মধ্যে দুধটা বলক আসার পর 2 থেকে 3 মিনিটই রেখেছি, এর বেশি কিন্তু রাখিনি, কারণ এটা এমনিতেই অনেক ঘন আছে দুধটা। এটাকে খুব বেশি জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। আমার ভয়েস দেওয়ার সময় আমার ছোট বাচ্চাটা আমার পাশে ছিল, সে একটু কথা বলছিল, সেটার জন্য আমি দুঃখিত। আর দুটো ঠান্ডা হতে থাক, এইদিকে আমি 2টো ডিম নিয়েছি। আজকের পুডিংটা আমি 2টো ডিম দিয়ে করব। তো ডিম দুটি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজের ডিম দিয়ে কিন্তু হবে না। এখন এই ডিম দুটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যেন ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ একসাথে ভালোভাবে মিশে যায়। এই কাজটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, আপনাকে খুব ভালোভাবে মিশাতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। আমার ডিমটা মেশানো হয়ে গিয়েছে, আমার দুধটাও ওদিকে ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব ঘন। আর এখন দুধের সাথে আমি ডিমের মিশ্রণটা মিশিয়ে দিলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কোনো কাজ বা এই রেসিপিটাকে যেমন আমি মনোযোগ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আমি কিভাবে করেছি, আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করলে ইনশাআল্লাহ আপনাদেরও পারফেক্ট পুডিং হবে। ঠিক যেমনটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছি, আমার পুডিংটার রেসিপিটা দেখে বানালে আপনাদের পুডিংটাও ঠিক এরকমই হবে। আমি এখন এই ব্যাটারটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে পুডিং বক্সে ঢেলে দিব। আমার দুধটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছিল, তারপর আমি নাড়াচাড়া করতে ভুলে গিয়েছিলাম, উপরে সর পড়ে গিয়েছিল, সেই জন্য দেখতেই পাচ্ছেন উপরে একটু দলা পেকে গেছে। এটাকে আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশে নিচে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। চুলায় আমি একটা হাঁড়িতে অল্প একটু পানি দিয়ে পানিটা গরম করতে বসিয়ে দিয়েছি। এর উপরে আমি 2টো এরকম ফেশিয়াল টিস্যু বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে পাতলা রুমালও ইউজ করতে পারেন। এখন আমি পুডিং বক্সটা বসিয়ে দিয়েছি। এখানে আমি আরেকটু পানি দিব, পুডিংটার অর্ধেকের একটু কম পানি দিবেন, যেন পুডিংয়ের বক্সের অর্ধেকের একটু কম থাকে পানিটা। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনায় যে ছিদ্রটা আছে, এটা আমি একটা টিস্যু কিংবা কাগজ যে কোনো কিছু দিয়ে আপনারা এটা আটকিয়ে দিবেন। এখন আমি 30 থেকে 35 মিনিটের জন্য অপেক্ষা করব। 30 থেকে 35 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার পুডিংটা হয়েছে কিনা। মাশাআল্লাহ, পুডিংটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমার সম্পূর্ণ সময় লেগেছে 35 মিনিট, আপনাদের কম বা বেশিও লাগতে পারে, সেক্ষেত্রে চুলার আঁচের উপর ডিপেন্ড করবে, অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। এখন এটা একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবেই রেখে দিব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি।
এরকম একটা নাইফ দিয়ে আপনারা প্রথমে পুডিংয়ের চারপাশটা একটু ছাড়িয়ে নেবেন। একটু আস্তে আস্তে করতে হবে, তা না হলে পুডিংটা কিন্তু অনেকটাই সফট, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্সেস থাকে। সব কাজ একটু সাবধানতার সাথে করাটা উচিত। আর আমি যেই পাত্রে পুডিংটা ঢেলে নেব এরকম একটা ছড়ানো প্লেট নেবেন, সেটার উপর আমার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসারে আপনারা এভাবে ঢেলে নেবেন। এই কাজটা কিন্তু একটু টাইট করে ধরতে হবে, তা নাহলে কিন্তু যারা বিগিনার তারা কিন্তু পুডিংটা অনেক সময় ছেড়ে দেয়, তারপর বলে যে আপু এটা ভেঙে গিয়েছে। আর দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কি আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্ট ছিল। যারা পুডিং পছন্দ করেন পুডিং বানাতে, আমার রেসিপি ফলো করে পুডিং বানান, প্রশংসায় আপনি থাকতে পারবেন না, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই তো আমার পুডিংয়ের ফাইনাল লুক আপনাদের দেখিয়ে দিলাম। আর পুডিংটা ফ্রিজে রেখে ঠান্ডা করে যখন আপনি রাতে বানিয়ে সকালে সার্ভ করবেন, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর এই তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।